তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এই মুহূর্তে তিনি বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সাথে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, বৈঠকের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। নিশিন, বৈঠকটা আসলে মোট তিনটা দলের সাথে হবার কথা। একটি দলের সাথে হয়ে গেছে, একটি দলের সাথে চলছে এবং একটি দলের সাথে হবে। প্রথমে বৈঠক ছিল এনসিপির সাথে। এনসিপিতে আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আসে। তারা বৈঠক শেষে আমাদেরকে অর্থাৎ সাংবাদিককে যা জানিয়েছে সেটা হচ্ছে 71 ইস্যুটি সমাধান করতে চায়। এই বিষয়ে প্রস্তুত পাকিস্তান, এটা তাদেরকে বলেছে। তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলেছে যে সম্পর্ক এ নিয়ে সমস্যা নাই, কিন্তু যেই সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোর সমাধান হওয়া প্রয়োজন। তার প্রেক্ষিতে তারা এই বার্তা দিয়েছে এবং এরপরে তারা বাংলাদেশের সার্ককে অ্যাক্টিভ করার বিষয়ে আলোচনা করেছে যে এই অঞ্চলকে উন্নত এবং এগিয়ে নিয়ে যেতে হলে সার্ককে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে গিয়ে ভারতের সাথে পাকিস্তানের রেষারেষি কিংবা পাকিস্তানের সাথে ভারতের রেষারেষি, সেই জায়গাটা সমাধানের প্রয়োজন। সেটা তাদের পক্ষ থেকে তারা আলোচনা করেছে। এই মুহূর্তে বৈঠক করছে জামায়াতে ইসলাম। আমরা তাদের ব্রিফিংয়ের জন্য ওয়েট করছি। ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং সামনে যে নির্বাচন সেগুলো নিয়ে তো আলোচনা হবে এবং এরপরে বৈঠকের কথা রয়েছে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে। তো আমরা তাদের সাথে কি বৈঠক হলো না হলো সেগুলো নিয়ে আলোচনা করবো। আর কালকে মূলত আসলে সকালে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে। সেইখানে ডেফিনেটলি একগাদা সমঝোতা স্বাক্ষর হতে পারে বলে আমরা জানতে পেরেছি। অন্তত 6টা তো হতেই পারে। সেখানে রয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভিসা ভিনতে চলাচলের বিষয়টি এবং থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে একটি সমঝোতা হতে পারে। তো সবকিছু মিলেই হচ্ছে পরিস্থিতি। হয়তো বৈঠক শেষে জামাত ইসলাম বেরিয়ে আসলে কি আলোচনা হলো না হলো সেটা আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবে। হাসিব, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বৈঠক শেষে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব।